সরকার বদলের পর পরিবর্তনের ধারা অন্য সকল সেক্টরকে ছাপিয়ে এবার দেশের ক্রীড়াঙ্গনে বড়সড় সংস্কারের প্রায়োগিক পদক্ষেপ নিল অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শুটিং স্পোর্ট, ব্যাডমিন্টন, টেনিস সহ মোট ৪২টি ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হয়েছে। কদিন আগেই সকল বিভাগীয়, জেলা এবং নারী ক্রীড়া অ্যাসোসিয়েশনকে ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। অপসারণ করা হয়েছে বাংলাদেশ কাবাডি, দাবা ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একসঙ্গে ৪২টি ক্রীড়া ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস.এম. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই অব্যাহতির আদেশ জারি করা হয়। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড বা সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে নিম্নবর্ণিত ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড বা সংস্থার সভাপতিগণকে অব্যাহতি প্রদান করিল। এরপর ৪২টি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের তালিকা তুলে ধরা হয়। যে ৪২টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো হলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, জুডো ফেডারেশন, কারাতে ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, জিমন্যাস্টিক্স ফেডারেশন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, আর্চারি ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বধির ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ বাসাপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি ফেডারেশন, ফেন্সিং ফেডারেশন, বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন, চুকবল অ্যাসোসিয়েশন, সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন, জুজুৎসু অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, উশু ফেডারেশন, ক্যারম ফেডারেশন, সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, থ্রোবল অ্যাসোসিয়েশন, ভলিবল ফেডারেশন, স্কোয়াশ র্যাকেট ফেডারেশন, রোয়িং ফেডারেশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন, খো খো ফেডারেশন এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় বলা আছে, আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যা কিছুই থাকুক না কেন, তফসিলে বর্ণিত সংস্থার প্রধান হিসেবে একজন সভাপতি থাকবেন, যিনি সরকার কর্তৃক মনোনীত অথবা ক্ষেত্রমতে বিধি মোতাবেক নির্বাচিত হবেন। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা এনএসসির অধিভুক্ত ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের সংখ্যা ৫৫টি। এই ৫৫ সংগঠনের মধ্যে ইতোপূর্বে ৩ সভাপতিকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে বাদ দেওয়া হয়েছিল। আরেক প্রজ্ঞাপনে এবার ৪২ সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়া বাকি ফেডারেশনের সভাপতিদের সরকার মনোনয়ন দেয়। প্রজ্ঞাপনে হকি ফেডারেশন ও সাঁতার ফেডারেশনের উল্লেখ নেই। এই দুই ফেডারেশনের সভাপতি যথাক্রমে বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধান। বাফুফে সভাপতি ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন। সেই হিসেবে কাজী সালাউদ্দিন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সভাপতি হিসেবে থাকবেন। অক্টোবরে বাফুফে নির্বাচন হওয়ার কথা। ক্রিকেট বোর্ডে অবশ্য সভাপতি পদে পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তনের পর সাবেক ক্রীড়ামন্ত্রী ও ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিসিবির নির্বাহী কমিটির এক সভায় ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেন। এরপর দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করলে তার জায়গায় পরিচালক মনোনীত হন ফারুক আহমেদ। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি হন তিনি। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।